بسم الله الرحمن الرحيم এখন খুব বলতে পারেন আগে ঠিক আছে যদি কোনো ডিস্টার্ব থাকে তো ঠিক করে নিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب الآية. সম্মানিত পাত্রমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালামের পর আজ বৃহস্পতিবার 12ই শাওয়াল 1446 হিজরি মোতাবেক 10ই এপ্রিল 2025 আমরা রমজান মোবারক পার করে এই শাওয়াল মাসে প্রথম এই বিষয় ভিত্তিক আলোচনায় আবার ফিরে আসতে পেরেছি। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে তার ইবাদত বন্দেগীর তৌফিক দান করেছেন। তাতে যেসব ভুল ত্রুটি ঘাটতি হয়েছে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। যেসব ঘাটতি ভুল ত্রুটি হতেই আছে আল্লাহ যেন সেগুলো থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। ভালো কিছু যা কিছু আমাদের তৌফিক হয়েছে, নসিব হয়েছে রবের পক্ষ থেকে, আল্লাহ যেন সেগুলি কবুল করেন। সালাফে সালেহ রমজান মাস আসার 6 মাস আগে থেকে দোয়া করতেন রমজান মাসের জন্য, যে আল্লাহ রমজান মাসটা মিলিয়ে দাও, হায়াত দাও, সুস্থতা দাও এবং তৌফিক দাও। আর রমজান মাস পার হওয়ার পরে 6 মাস কবুলিয়াতের দোয়া করতে যে আল্লাহ তুমি কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটি বেশি বেশি করো। ইব্রাহিমী দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আমাদের জন্য উসওয়াতুন হাসানা কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী অনুসারী যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যেমন রব্বুল আলামিন সূরা আহজাব বলেছেন, কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ যেন আমাদেরকে আম্বিয়া রাসূলগণের রাস্তায় চলার তৌফিক দান করেন, তাদের সাথে আমাদের হাসর করেন, জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করেন এবং তার সন্তুষ্টি লাভের তৌফিক দান করেন। ভালো মানুষদের পাশে বসার তৌফিক দান করেন। খারাপদের থেকে আল্লাহ বেঁচে থাকার, তাদের অনিষ্ট থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন এবং বেঁচে থাকার তৌফিক দান করেন। আলোচনার বিষয়বস্তু আমাদের ধারাবাহিক চলে আসছে বেশ কিছুদিন ধরে বিভিন্ন হক বা অধিকার সম্পর্কে। আল্লাহর হক দিয়ে শুরু করেছি, আর তারপরে বিভিন্ন হক, পিতামাতার হক, স্বামী স্ত্রী, এসব আর বিভিন্ন স্তরের যে মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষ রয়েছে, তাদের হক নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। যারা নিয়মিত আমাদের ফলো করছেন বা দেখবেন আমাদের যে অফিস আছেন তাদের সবগুলি হক রেকর্ড হয়ে আছে, পাবেন ইনশাআল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ হক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে পাড়া প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক আল্লাহ রাব্বুল আলামিন জাতি যে আয়াতটিতে 10টি বিশেষভাবে হকের কথা বর্ণনা করেছেন। উলামায়ে কেরাম সেই আয়াতটিকে বলেছেন যে 10টি হক বা অধিকার বিশিষ্ট আয়াত, আয়াতুল হুকুকিল আশারা। আয়াতটি সূরা নিসা আয়াত 36। প্রায় আলোচনাগুলিতে, যে হকের আলোচনাগুলিতে আয়াতটি আমি পাঠ করেছি, পুরো অথবা কিছু অংশ। আল্লাহর হকের পরে পিতামাতার হকের কথা রয়েছে, তারপর রয়েছে আত্মীয় স্বজনদের হকের কথা রয়েছে, এতিমদের হকের কথা আলোচনা করেছি, মিসকিনদের হকের কথা গত রমজানের আগে
যে সর্বশেষ যে হকের আলোচনা সেটা করেছি। আজকের আলোচনা হচ্ছে ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশীদের হক। আর প্রতিবেশী হচ্ছে দুই রকম, বরং তিন স্তরে ভাগ করা যেতে পারে। আল্লাহ রাব্বুল দুই রকম প্রতিবেশীর কথা এখানে বলেছেন। এই 10টি হকের মধ্যে দুটি হক হচ্ছে দুই শ্রেণীর প্রতিবেশী। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, ইহসান। আল্লাহ কি বলেছেন? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান প্রত্যেক পয়েন্টের ক্ষেত্রে লাগাইতে হবে। মাতা পিতার সাথে ইহসান, তারপরে আত্মীয়দের সাথে ইহসান, এতিমদের সাথে ইহসান, মিসকিন দরিদ্র অভাবীদের সাথে ইহসান। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশীর সাথে কি করবে? ইহসান করবে, মানে সদাচরণ, সদ্ব্যবহার করবে। ইহসান অত্যন্ত ব্যাপক শব্দ, যা বিভিন্ন সময় যখন ইহসান আলোচনা এসেছে তখন বা এই হকের আলোচনা করতে বলেছি, কখনো বিস্তারিত কখনো সংক্ষেপে। যেটা আপনি নিজের জন্য ভালো মনে করেন, আমার সাথে আপনি ভালো করলেন, ওইটা অন্যের সাথে করবেন, খুব সহজ ভাষা। আপনিও তো সবার সাথে চলছেন, আশেপাশের লোকের সাথে, যেখানে বাস করছেন আপনি বা যেখানে বাস করেছেন, কারো না কারোর সাথে চলতে হচ্ছে। মানুষ একা চলার মতো করে আল্লাহ সৃষ্টি করে নেই। এটা বন্য পশুর প্রকৃতি, হিংস্র পশু প্রকৃতি, যারা বনে এক পশু আর পশুকে দেখলে পালায়, এজন্য ওদেরকে ওয়াহশী বলা, দেখলে পলায়ন করে। কিন্তু মানুষকে ইনসান বলা হয়, কারণ মানুষ ঘনিয়ে আসে। একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে একটু ঘনিয়ে আসে, জানার কৌতূহল হবে, মুসলিম না মুসলিম, কোন ভাষাভাষী, কোন দেশে, কোন এলাকা। যদি নিজের ভাষাভাষী মনে হয় তো কোন এলাকা একটু জানি। এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ। ওমা সুমিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি, ইনসানকে, মানুষকে ইনসান এই জন্য বলা হয়েছে মানুষ, উনস মানে বেল মোহাব্বত, পাশাপাশি বসা, ঘনিয়ে আসা, কাছে করে নেওয়া, কাছে হওয়া, এটাকে পছন্দ করে। এটা হচ্ছে মানুষের স্বভাব। এর বিপরীত যদি কারো স্বভাব থাকে, কারোর সাথে চলতে চায় না, এটা হচ্ছে বন্য পশু স্বভাব, পাশবিক চরিত্র তার মধ্যে রয়েছে। তো পাড়া প্রতিবেশীর সাথে যেহেতু সবসময় দেখা হয়, দিনে কয়েকবার করে দেখা হচ্ছে, সুতরাং তাদের হক বেশি। পাড়া প্রতিবেশীর মধ্যে এক রকমের প্রতিবেশী হচ্ছে ওয়াল জারি যিল কুরবা, আল্লাহ বলছেন আত্মীয় প্রতিবেশী। তাহলে আত্মীয় প্রতিবেশী হয়ে গেল। আর একটা হচ্ছে ওয়াল জারিল জুনুব, জুনুব মানে দূর, দূরের প্রতিবেশী মানে অনাত্মীয় প্রতিবেশী, এটা একটি তাফসীর। আর একটা হচ্ছে অমুসলিম প্রতিবেশী, অমুসলিম জুনুব মানে দূরের। মুমিন মুসলিম আমার ভাই বোন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাত আল্লাহ বলেছেন। আর অমুসলিম আমার আপনার ভাই না। কেউ যদি অমুসলিমকে ভাই বলে তো সে কার মত, মানে তার দলভুক্ত। এই বিশ্বাস নিয়ে যদি বলে তো পুরোপুরি দলভুক্ত না। আমাদের ভাতৃত্ব হচ্ছে ঈমান, ইসলামী ভাতৃত্ব। যেখানকারই হোক না কেন, যেই ভাষাভাষী হোক না কেন, যেই রঙের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, যেমন দেখতে হোক না কেন, চেনি আর না চিনি, আল্লাহর সাথে সম্পর্ক আছে, রসুলের সাথে সম্পর্ক আছে, কিবলার সাথে সম্পর্ক আছে, কোরআনের সাথে সম্পর্ক আছে, আমার সাথে সম্পর্ক আছে। যদি এগুলোর সাথে সম্পর্ক না থাকে তো আমার সাথে সম্পর্ক আছে, মানুষ হিসাবে সম্পর্ক আছে, ভাতৃত্বের সম্পর্ক আছে। বিশেষ যেটি ভাতৃত্ব, সেই সম্পর্ক একমাত্র ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিম একে অপরের ভাই। আল্লাহ এই ভাতৃত্ব বন্ধন মুসলিম জাতিকে মজবুত করার তৌফিক দান করুন। এটা যেদিন থেকে শিথিল হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, সেই দিন থেকে মুসলিম বিশ্বের, মুসলিম জাতির সমস্যা নিয়ে মুসলিমদের মাথা ব্যথা, ওটা ওদের ব্যাপার। আমরা মার খাই নিয়ে, ওরা মার খাচ্ছে, আমরা আমাদের দেশে খুব আরামে আছি। এটা ফিলিস্তিনের ব্যাপার, এটা ভারতের ব্যাপার,
বার্মার, হ্যাঁ এটা সুদানের, হ্যাঁ এই জাতীয়তার প্রতিমা পূজায় এমন ভাবে অধিকাংশ মানুষরা লিপ্ত হয়ে গেছে, এই যে পৃথিবীর সবচেয়ে বড় ভোগল এখন এই জাতীয়তা। আল্লাহ হেফাজত এই ভ্রান্ত মতবাদ। আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশী বা অমুসলিম প্রতিবেশী, তাহলে দুই রকম জানলেন, তাই না? এর মধ্যে তিন রকম হয়ে গেছে। আত্মীয় প্রতিবেশী আর মুসলিম, তিনটা বৈশিষ্ট্য আছে না? এইটা সর্বোচ্চ স্তরের প্রতিবেশী, সর্বোচ্চ উচ্চ স্তরের প্রতিবেশী। তিন হক। দুই নম্বর হচ্ছে মুসলিম প্রতিবেশী, প্রতিবেশী হওয়ার হক আর ইসলামের হক। আর তৃতীয় হচ্ছে প্রতিবেশী আত্মীয় কিন্তু অমুসলিম, প্রতিবেশী আত্মীয় অমুসলিম। তাহলে কি হয়ে গেল? দুটো হচ্ছে আত্মীয়তার একটা সম্পর্ক হচ্ছে, আর একটা হচ্ছে প্রতিবেশী হচ্ছে, কিন্তু অমুসলিমটা একটা মাইনাস হলো। ওখানে দুই নম্বরে কি ছিল? একটা ওখানে মাইনাস ছিল, কি ছিল? মুসলিম ছিল আর প্রতিবেশী, কিন্তু আত্মীয় নয়, অনাত্মীয়, তাই না? আর এই দুটোকে একসাথে রাখলে শুধু একটি হক কার জন্য, এদেরও দুটি করে হক হচ্ছে। শুধু একটি হক কার, যে প্রতিবেশী অমুসলিম অনাত্মীয়, আত্মীয় নয় আর মুসলিম নয় আর কিন্তু প্রতিবেশী। তাহলে যেহেতু বিষয়বস্তু আমাদের প্রতিবেশী, তাহলে প্রতিবেশীর তিনটি স্তর আমরা করতে পারি। একটা হচ্ছে মুসলিম আত্মীয় প্রতিবেশী, আরেকটি হচ্ছে প্রতিবেশী মুসলিম, আর তৃতীয় হচ্ছে শুধু প্রতিবেশী কিন্তু অমুসলিম, অমুসলিম অনাত্মীয়। তো যাই হোক, আত্মীয় প্রতিবেশী, এখানে মুসলিম অমুসলিমের কথা বলা হয়। আত্মীয় প্রতিবেশী তো মুসলিম, কিন্তু একজন ধরেন মুসলিম প্রতিবেশী আর আত্মীয় মুসলিম আর প্রতিবেশী, তিনটা হবে, তাই না? আর একজন আত্মীয় প্রতিবেশী একটা কমে গেল কথায়, বারবার একটি কথা রিপিট না করে এক কথায়। আর এখানে মুসলিম অমুসলিমের কথা এখানে বলা হয়নি, প্রতিবেশীর কথা বলেছে। আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছেন না খারাপ করেছেন? মদিনায় ভালো আচরণ করেছে, তারাই গাদ্দারি করেছে, তারাই বিশ্বাসঘাতকতা, তারাই বেঈমানি করেছে, চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে তাদের মদিনা থেকে বিতাড়িত করা হয়েছে, খাইবার থেকে বিতাড়িত করা হয়েছে। চক্রান্ত ষড়যন্ত্র করতে আছে, তাহলে তারা চুক্তিতে আবদ্ধ থাকলে আপন জায়গায় তারা মহান থাকত। তোমরা শান্তি চাও, আমরা বিশ্বের শান্তি চাই, তোমরা অশান্তি সৃষ্টি করছো। তো যাই হোক, এই হচ্ছে আজকের বিষয়বস্তু। তারপরে পাশের সঙ্গী মানে সাথী সঙ্গীতের হক, ইনশাআল্লাহ আল্লাহ দিলে সাথী সঙ্গীতের হক নিয়ে আলোচনা করব। আরেকটি হচ্ছে মুসাফিরের হক, ইনশাআল্লাহ তারপর আলোচনা করব। আরেকটি অধীনস্থ, যারা চাকর, নৌকর, যারা অধীনে, আপনি ওপরে, তারা নিচে আপনার আন্ডারে কাজ করে, আপনার ব্যক্তিগত, আপনার পারিবারিক ক্ষেত্রে অথবা আপনার কোন প্রতিষ্ঠানে, তাদের হকের কথা, এই হকগুলি আল্লাহ বর্ণনা করেছে। তাহলে প্রতিবেশীর হকের কথা আজকে আমরা, প্রতিবেশী কাকে বলে? আমাদের দেশের প্রতিবেশী মানে সীমিত, বাড়ির এই পাশে একটা বাড়ি আর বাড়ির এই পাশে একটা বাড়ি, তাই না? সামনে থাকলে পেছনে থাকলে, এগুলো হচ্ছে চারদিকে চারটা যখন দিক আছে, চারদিকে চারটা বাড়িকে আমরা কি মনে করি? প্রতিবেশী। বাকিগুলোকে আমাদের গ্রামের লোক প্রতিবেশী বলি, ঠিক কিনা? কিন্তু এটা কেউ বলে, এই সংজ্ঞা কেউ বলে সালাফে সালেহিন থেকে যেসব উক্তিগুলি এসেছে, চারটি উক্তি এক্ষেত্রে বর্ণিত হয়েছে। এক নম্বর উক্তি, মান সাল্লামা সুবহা ফিল মসজিদে ফাহুয়া জারুন, আপনার সাথে ফজরে একই মসজিদে সালাত আদায় করে নামাজ পড়ে একই মসজিদের মুসল্লি প্রতিবেশী। একটি গ্রামে একটি শুধু মসজিদ আছে, একটি মহল্লা একটি মসজিদ আছে, একটি পাড়াতে, তাহলে মসজিদে যতগুলো নামাজ পড়ে
এই সংজ্ঞায়। দ্বিতীয় সংজ্ঞা হাফিজ মেহর রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মান সামিআ নিদা ফাওয়াজা, আপনি আযান দিচ্ছেন আর আপনার আযান শুনছে কি, যারাই আপনার পাড়ায় মহল্লায় গ্রামে আপনার আযান শুনতে পাচ্ছে বা আপনার মসজিদে আযান শুনছে, তাই যতদূর পর্যন্ত আযানের আওয়াজ পৌঁছে ততদূর পর্যন্ত প্রতিবেশী। এই আলোচনা মাইককে শামিল না, তাহলে এমনি মানুষ স্বাভাবিক দিলাম। 3 নম্বর উক্তি ইমাম আউজাই রাহিমাহুল্লাহ থেকে, প্রখ্যাত ইমাম ছিলেন এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর ইসহাক এই দুটো 4 ইমাম তাদের মত বড় মুহাদ্দিস ও ফাকিহ ছিলেন। তার অনেক অনুসারী ছিল, যেমন আবু হানিফার অনুসারী, শাফি, মালিক, আহমদের অনুসারী আজ পর্যন্ত থেকেই গেছে মুকাল্লিম এর 4 মাযহাবে। কিন্তু ইমাম আউজাইর মাযহাবের লোকেরা যুগের আবর্তন বর্তমানে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু তার অনুসারী অনেক ছিল সামদেশে। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না হাদ্দাল জার 40 দামিন কুলে লাগছে, চারিদিকে আপনার বাড়ির চারপাশে 40টা করে বাড়ি হচ্ছে প্রতিবেশী। 40 হ্যাঁ 40 এ 16 160 এবং এই উক্তিটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা কেউ এর চেয়ে বেশি ব্যাপক অর্থ বর্ণনা করেছেন, আর তাদের দলিল কোরআন কারীমের সূরা আহজাবের আয়াত নম্বর 60 কি, যে যে শহরে আপনি বাস করেন ওই শহরবাসী সবাই প্রতিবেশী, অথবা গ্রামাঞ্চলের লোক যে গ্রামে বাস করে, যত বড় 200 লোকের গ্রাম, 300 বাড়ির গ্রাম, সবাই প্রতিবেশী। দলিল আয়াতটি পড়ি, আল্লাহ বলছেন মুনাফিকদের সম্পর্কে, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা। এই মুনাফিকরা মদিনায় এবং যাদের অন্তরে কি রয়েছে, ব্যাধি রয়েছে, রোগ সংশয়, মুনাফিক কপটতা রোগ রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনা শহরে যারা গুজব রটিয়ে বেড়ায়, যারা গুজব রটানোর কাজটা প্রচলিত, আল্লাহ ওদের নিন্দা করেছে। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, কারণ গুজবের মাধ্যমে বিভ্রান্ত হয়, আসল তথ্য জানতে পারে না, মিথ্যা সত্য মনে করতে পারে। আজকাল যে মিডিয়া, অধিকাংশ মিডিয়ার খবরগুলি হচ্ছে গুজব, মানে পৃথিবী তাদের একটা ধারা, বিশেষ ধারায় চলছে, বিশেষ পলিসিতে চলছে, আর ওই রকম মিডিয়া প্রচার হচ্ছে। আর দেশ ওইভাবে শাসকরা যেভাবে চালাচ্ছে বা যাদের হাতে মিডিয়া আছে তারা চালাচ্ছে, হ্যাঁ, বিশ্ব মিডিয়া অথবা জাতীয় মিডিয়া, ওইভাবে প্রচার করা হচ্ছে, যেগুলো তাদের বিপক্ষে মোটেই সেগুলো প্রচার করা হচ্ছে। এই জন্য মুসলিমদের সমস্যাগুলি তুলে ধরা হচ্ছে, হ্যাঁ, কিন্তু কাফেরদের সামান্য কিছু কোথাও কিছু করলে সেটা বিশাল হাইলাইট করা হচ্ছে, তিলকে তাল করা হচ্ছে। কোথাও চোর ডাকাতও যদি ধরা পড়ে আর ওদেরকে নাটক সাজাইতে হয় জঙ্গি, তাহলে একটা দাড়িওয়ালার ছবি দিয়ে দিবে। আর উদ্দেশ্য হচ্ছে বিশ্ব মিডিয়া মুসলিম, ইসলাম আর দাড়িওয়ালাদেরকে, ধার্মিক মুসলিম বদনাম করা। এতে এত বিভ্রান্ত হয়েছে জাতি, মানব জাতি এত বিভ্রান্ত হয়েছে যে অধিকাংশ মুসলিমরাও বিভ্রান্ত হয়ে গেছে। দাড়িওয়ালা দেখলে ভয় পায়, বড় দাড়ি দেখলে ভয় পায়, যে কি জানি, বুঝতে পেরেছেন? মুসলিম দেশে হয়রানির শিকার হইতে হয় দাড়ির কারণে। মুসলিম প্রতিষ্ঠানে চাকরি পাওয়া মুশকিল হয়ে যায়, কাজ করা মুশকিল হয়ে যায় দাড়ি নেই। কি এগুলো? তো কথা হচ্ছে যে ইসলাম মুসলিমদের কাছে আজকাল অসহায়। ইসলাম গরীবুল ফি আহলি, বড় দুঃখের কথা। ইসলাম মুসলিম ঘরে, মুসলিম সমাজে আগন্তুক হয়ে গেছে, এরা ইসলামকে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান সম্মান ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান আমিন, এবং ইসলামের স্বর্ণযুগে আমাদেরকে ফিরে যাওয়ার তৌফিক দান আমিন। আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে, সততার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন এবং আমাদের সালাফদের দিকে ফিরে যাওয়ার তৌফিক দান আমিন।
কথা না বাড়িয়ে এখানে আল্লাহ বলছেন তারা যদি বারবার ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতে থাকে, মুনাফিকরা, রুজুক যারা ঘটনাকারী তারা, তাহলে হে নবী তোমাকে তাদের বিরুদ্ধে আমি কি করব? প্ররোচিত করব, হ্যাঁ, উৎসাহিত করব। তারপরে এই মুনাফিকরা আপনার প্রতিবেশী হয়ে সামান্য কয়টা দিন ছাড়া বেশি থাকার চান্স পাবে। মানে এদেরকে আর মদিনায় থাকতে দেবো না, আপনার প্রতিবেশী হয়ে। তাহলে বোঝা গেল যে মদিনা শহরে যারাই বসবাস করে তারাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী। কথা বললেন না? বললেন না? তাহলে বোঝা গেল কেউ যদি ঢাকায় বাস করে আরেকজন না, আমাদের দাম্মামে আছে ভাই, দাম্মামের একজন উত্তরে আর একজন দক্ষিণে, হ্যাঁ প্রতিবেশী। রিয়াদ 100 কিলোমিটারের বেশি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, একই শহরে থাকেন প্রতিবেশী। এইভাবে যে কোনো সময়। তো যাই হোক, আমি 10টি হক বর্ণনা করব। কার হক? হ্যাঁ, প্রতিবেশীর হক। বিস্তারিত বলার সময় নেই, কারণ রাত ছোট হতে যাচ্ছে আর সময় আমাদের কাছে স্বল্প। আর তার মধ্যে 3 ভাগের 1 ভাগ সময় আমার প্রায় এতেই চলে গেছে প্রতিবেশীর সংজ্ঞা এবং ভূমিকায়। 1 নম্বর হক হচ্ছে যে প্রতিবেশীর সাথে কথা কাজের মাধ্যমে সদাচরণ করা। মানুষের সাথে সদ্ব্যবহার, ভালো আচরণ কথার দ্বারা হয় আর কাজের দ্বারা হয়। এর বিপরীতটাও, কথা না বললে কাজ দিয়ে কষ্ট, আচার আচরণে কষ্ট, অথবা কোন কাজের মাধ্যমে নয় কথার দ্বারা কষ্ট। বুঝলেন? কথার দ্বারাও ক্ষতি করা হয় আর কাজের দ্বারাও ক্ষতি করা হয়। আপনি ইহসান করবেন, সদ্ব্যবহার করবেন, যে শব্দটি কোরআনের ভাষা, যে আপনার অন্য সৃষ্টি, অন্য মানুষরা বা অন্য মাখলুক, এমনকি রবের ক্ষেত্র আল্লাহর সাথে ইহসান করেন। এটা হচ্ছে ইবাদত ইহসান। এটি হচ্ছে ইসলাম, ঈমান, তারপর উচ্চ স্তর ইহসান আল্লাহর সাথে। তো যেমন আল্লাহর সাথে ইহসান করবেন, তেমন আল্লাহর মাখলুকদের সাথে, সৃষ্টির সাথে ইহসান করবেন, আপনি সদাচরণ করবেন। আর আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি, আর মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সত্যিকারের শ্রেষ্ঠ হচ্ছে মুসলিম। মুমিন মুসলিমের সাথে এবং মুমিন মুসলিমের সাথে যদি আপনার অন্য থেকে আরো বেশি কাছে সম্পর্ক থাকে, তাহলে ইহসান, সদাচরণ গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। যেমনটা বলছিলাম প্রতিবেশীর ক্ষেত্রে, মুসলিম প্রতিবেশী, আত্মীয়। ইহসান বা সদাচরণ করা প্রতিবেশীর সাথে, এটি ঈমান, ইসলামের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারি। কোন ব্যক্তি যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হয়, তাহলে যেন প্রতিবেশীর সাথে কি করে? সদাচরণ করে। তাহলে প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করেন, তাহলে আপনার আল্লাহর উপর ঈমান আছে, পরকালে ঈমান আছে, এর প্রমাণ বহন করছেন আপনি। নাহলে আপনার প্রমাণ নেই। আপনি মুসলিম, আল্লাহ পরকালের ঈমানের দাবিদার, আর পাড়া প্রতিবেশীর সাথে আপনি সম্পর্ক খারাপ রাখছেন, অথবা কষ্ট দিচ্ছেন, অসৎ ব্যবহার করছেন, আপনি খেয়ানত করছেন, কষ্ট দিচ্ছেন বিভিন্ন ভাবে, তাহলে ঈমান নেই। ঈমানের কথা কেন বলা হয়েছে? কারণ এটা মানুষের অন্তরে কি নাড়া দেবে যে আল্লাহ পরকালে বিশ্বাসী হলে এরকম কাজ করবে। আর তুমি যদি এরকম কাজ না করো, তার মানে তুমি আল্লাহ পরকালে বিশ্বাসী না, তুমি মৃত্যু কাল এই দাবি। এবং কথা কাজের মাধ্যমে যদি আপনি প্রতিবেশীর সাথে ইহসান করেন, সদাচরণ করেন, তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন। কি পাবেন? একটা ঈমানের লক্ষণ। 2 নম্বর হচ্ছে আল্লাহ ভালোবাসা পাবেন। এই মর্মে তাবরানীতে একটি হাদিস রয়েছে, আল্লামা আল-আলবানী সহিহুল জামিতে 1409 নম্বর হাদিস। হাদিসটা সহিহ বলেছেন। বলছে, ইন আহবাবতুম আইয়ুহিব্বাকুমুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা যদি পছন্দ করো যে আল্লাহ আমাকে ভালোবাসুক আর আল্লাহ রাসূল আমাকে ভালোবাসুক। কোন মুসলিম চাই না? সবাই তো মুখে দাবি করেন যে আল্লাহ যেন ভালোবাসেন আমাকে, আর রাসূল যেন আমাকে ভালোবাসেন। রাসূল ভালোবাসলে রাসূলের শাফাত পাবো হাসর মাঠে, এবং হাজরাতের পানি পাবো। রাসূল আমাকে জান্নাতে নিয়ে যাবেন, হ্যাঁ, অসহায় জাহান্নামে ছেড়ে দেবেন না।
যদি কেউ আল্লাহ ও রাসূলের ভালোবাসা কামনা করে চায়, তাহলে যেন কি করে? ফালইউহসিন ইলা যালিহি, সে যেন কি করে? ওয়াহসিনু জিওয়ারা মান জাওয়ারাকুম, তোমাদের পাড়া প্রতিবেশীর সাথে কি করবে? সদাচরণ করবে। সদাচরণের একটি দিক হচ্ছে যে পাড়া প্রতিবেশী যারা আশেপাশের লোক, তাদেরকে মাঝে মাঝে উপঢৌকন দেবে, গিফট দেবে। বিশেষ করে ভালো একটু খাবার খেয়েছে, ভালো তরকারি আছে, হ্যাঁ। আর গিফট দেওয়া, উপহার দেওয়া শুধু গরিবদের সাথে খাস না, যারা গরিব তাদেরকে সাদাকাও দেবেন, আর হাদিয়াও দেবেন, গিফটও দেবেন। আর যারা সচ্ছল মানুষ আপনার মতো অথবা আপনার চেয়ে বেশি সচ্ছল, তাদেরকে হাদিয়া দেবেন, তাদেরকে সাদাকা চলবে না, তাদেরকে হাদিয়া দেবেন। হাদিয়া দেওয়ার মাধ্যমে মানুষের অন্তর জয় করা হয়, আর মানুষের ভুল বোঝাবুঝি দূর করা হয়। এর চেয়ে ভালো ঔষধ ওনাকে সালাম দিও না, সেই কাজ নাই। কারণ সালাম দিলে ও ওনাকে কিছু করে চলে, কিন্তু যখন আপনি হাদিয়ে দিয়ে পাঠাবেন, যে কোনো কিছু ভালো হয়েছে, আপনার গাছের ফল অথবা আপনার আকিকে, আপনার কুরবানি, আপনার অমুক তমুক, আপনার বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে দিলেন, হাদিয়ে দিলেন, কিছু দিলেন, তখন অন্তরে বিদ্বেষ আর কালিমা যা কিছু থাকে শুধু ভাই মনে ভুল বোঝাবুঝি থাকতে পারে, ভুল বোঝাবুঝি তো নেই, ভালো ওষুধ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস বলেছেন যে ইযা তাওয়াক্তা বারাকাতান, যখন তুমি গোশত পাক করবে, বেশি গোশত নেই, আরে গোশত দিতে পারবো না, এক পিস কেমন করে দিব, লজ্জা লাগে। 2 পিস 3 পিস আজকাল দিতে পারবে না, লজ্জা পাবে, তাই না? মাশাআল্লাহ লোক হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকসার মাআ, ওর ঝোল একটু বেশি করো, পানি মানে ঝোল পানি বেশি করে দিয়ে দাও, ঝোল বেশি হোক, ঝোল বেশি করো, স্বাদ একটু কমই হোক। তোমার প্রতিবেশীদের একটু খোঁজ খবর। অনেকে আছে বছরে একবার হয়তো ওই কুরবানি, ঈদুল আজহা ছাড়া গোশত খেতে পারে, আছে এমন গরিব আমাদের দেশে আছে, পয়সা নেই গোশত কিনে খাওয়ান, কেউ না দিলে ওটা বছর মাঝে মধ্যে আপনি একটু ঝোল দিলেন, 1 পিস 2 পিস দিলেন, একটু ঝোলও তো অন্তত পেল, বড় লজ্জা নেই। আমার এতটাই ছিল, কিন্তু যদি থাকে আপনার বাচ্চাদেরকে 10 পিস না খাওয়াই আপনি 3 পিস খাওয়াইলেন, আর আপনি গরিবকে আপনি 2 পিস 1 পিস করে দিলেন, হ্যাঁ, যখন তখন আমার বাচ্চাদেরকে না খাওয়াই, ঘন ঘন না খেয়ে আমি সপ্তাহে 1 দিন খাওয়াইলাম, আর সপ্তাহে 2 দিন 3 দিন না খাওয়াই, আর বাকি গরিবদেরকে আমি খাওয়াইলাম মাসে একবার খাওয়ানো, আমার বাচ্চারা প্রতি সপ্তাহে একবার করে খাচ্ছে, আর একটা গরিব মানুষ আমি মাসে একবার দিচ্ছি, কোনো অসুবিধা নেই, বরং দেখবেন 4 দিন বরকতের রাস্তা করবে। আসলে আমাদের অন্তরটা খুব ছোট হয়ে গেছে, নিজের বাচ্চাদের জন্য ঢেলে দিচ্ছে না, নিজের খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি যে খরচ করছে না, জবাব দিতে পারবেন না রবকে। অপচয়কারী শয়তানের ভাই হয়ে আল্লাহর সামনে হাজির হবে। আর এদিকে একটা ভালো খাবার বা ভালো কিছু আপনি গরিবকে দিতে পারছেন না, যারা পাড়া প্রতিবেশী। চিন্তা করতে হবে বিষয়গুলি, যেন আমার কাছে সব কিছু হিসাব হবে। এই নয় যে আপনাকে আল্লাহ পয়সা দিয়েছেন শুধু আপনার সাথে, আপনার আশেপাশের লোকের সাথে। 2 নম্বর হচ্ছে পাড়া প্রতিবেশীর কোন সমস্যা থাকলে সমস্যার সমাধান দেবেন। সেটা সরাসরি গিয়ে কথার মাধ্যমে হইতে পারে, পরামর্শ দেওয়ার মাধ্যমে হইতে পারে, সেখানে সে বিষয়ে ইনভলভ হয়ে হইতে পারে, অথবা আপনার যে কোনো ভাবে দোয়ার মাধ্যমে হইতে পারে, বিভিন্ন ভাবে হইতে পারে। সমস্যার সমাধান করবেন। 2 প্রতিবেশীতে লড়াই ঝগড়া করছে, আর আপনি তাকাবেন ফেল করে ওই টাউন বাজারের মতো। টাউন বাজারে কেউ কাউকে চেনে না, এই জন্য দিন দুপুরেও ডাকাতি হলে কেউ কারো ধারে কাছে যাবে, আচ্ছা নাই এল্লা বাসা স্থানীয় কিছু লোক যদি সাহস করে বিভিন্ন বিষয়, সবাই যেতে বাইরে থেকে সবাই নিজের জীবন নিয়ে ভয় করছে। কিন্তু গ্রামে খারাপ দিকও খুব আছে, কিন্তু ভালো দিক একটা, কারণ গ্রামে আপনাকে অসহায় ছেড়ে দেবে নামাজ পড়তে। আজকাল যদিও দুনিয়ার শান্তি সম্পর্কগুলো হয়ে গেছে, কিন্তু এক সময় ছিল যে না, দিনী চেতনা ছিল আর ইমানি জজবা ছিল, যার ফলে মানুষ একে অপরের সমস্যার সমাধান বা কোনো কাজে আসতে পারে, উপকার করতে পারে। দেখেন আমরা ছোটকালে দেখছি গ্রামে কারো বাড়িতে বিয়ে লেগেছে, দুধ কেনার প্রশ্নে ওঠে, গোটা গ্রাম থেকে দুধ কালেকশন হয়ে গেল, বিয়ে সারা হয়ে গেল। দুধ বিক্রি করা এক সময় আমার বয়স যখন 12-14 বছর, তখন আইনের বিষয় ছিল। আরে অমুকের বাড়ি থেকে দুধ বিক্রি করছে, কত ছোট লোকেরা হয়ে গেছে।
এটা একবারে নিচু শ্রেণীর মানুষের কাজ ছিল। এখন বড় বড় দুধ এক বড় দুধ দেবে না, পয়সা ছাড়া কোনো কথাই নেই। 50টা বছর মধ্যে কি যে পরিবর্তন এসেছে, সামাজিক পারিবারিক পরিবর্তন। আল্লাহ রাব্বুল সূরা আমাদের আরো 77 বছর আফআলুল খাইরা, জনকল্যাণমূলক কাজ করা, জনকল্যাণমূলক কাজ করা, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তুমি ফালাহ পাবে, সার্বিক কামের সফলতা লাভ করবে। দুনিয়া আখিরাতে সফল হতে চান তাহলে আপনি পাড়া প্রতিবেশীর কি করুন, সমস্যার সমাধান, উপকার করা, পরোপকারী হওয়া, যে কোনো কাজে আসতে পারেন। ভাই আপনার কি কাজে আসতে পারে, খুব ভালো কথা এটি। আপনি আপনার কাছে কিছুই চাইলো না হয়তো, কিন্তু আমি কি করতে পারি আপনার জন্য, মনটা খুশি হয়ে যাবে। এই কথা, এই ধরনের কথাগুলি আমরা আরবদের যারা ধার্মিক ভালো মানুষ তাদের কাছে সঠিক, যে আমি আপনার জন্য কি করতে পারি। অনেকে চাইবেন না হয়তো, অনেকে চাইবেন না, কিন্তু আপনি অন্তত কি করলেন, সারা জীবন মনে রাখবেন যে যখন তখন আমাকে বলতে ভাই আমি কি আপনার কোনো কাজে আসতে পারি, আপনার কোনো হেল্প করতে পারি, আপনি আপনার কোনো প্রয়োজন আছে আমি সহযোগিতা করতে পারি, কোনো সুযোগ আছে, খুশি হয়ে যাবে সারা জীবন আপনাকে দোয়া দেবে। আল্লাহ আর রবের পক্ষ থেকে তো পুরস্কার আছে। 3 নম্বর হক হচ্ছে যে আপনি জমি জায়গা যখন বিক্রি করবেন, বাড়ি বিক্রি করছেন, জমি জায়গা বিক্রি করছেন, বিশেষ করে আপনার আয়ের সাথে মিলে আছে আপনার বাড়ির পাশের লোক, হ্যাঁ, আর আপনি আপনার ভিটে মাটি বিক্রি করবেন অথবা আপনার জমিটা বিক্রি করছেন, পাশের লোকে বলুন যে আমি বিক্রি করতে যাচ্ছি, যদি ভাই আপনি নেন তাহলে বাইরের লোকেদের বলুন। এটি হক, জি, হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু আরদুন, কারো যে জমি জায়গা থাকে, ফারাদ বাইআহা, বেচার ইচ্ছা পোষণ করে, ফালিয়ারিদ আলা জারিহি, আগে তার প্রতিবেশীর সামনে পেশ করবে, ভাই আমি জমি বিক্রি করব, নেবে, তুমি যদি নাও তাহলে তোমাকে দেব, বাজার দর দেব, হ্যাঁ 10 টাকা কমই নেব, ভাই বেশি নেব, হ্যাঁ, আর যদি না নাও তাহলে তখন বাইরের লোককে দেবো, আমাকে বিক্রি করতে না হলে হয়তো ওর ইচ্ছা ছিল না, আর আপনি তাকে দিলেন না, বাইরের লোককে ওখানে একটা খারাপ লোককে ঢুকিয়ে দিলেন, সারা জীবন বদদোয়া দেবে, লানত করবে, আর কি করবে, আপনাকে দেখতে পারবে, আপনার ছেলে মেয়েদেরকে দেখতে পারবে না যে এখানে আমাদের এখানে একটা সাপ দিয়ে চলে গেছে, খারাপ প্রতিবেশী এখানে বসিয়ে দিয়ে চলে গেছে, খারাপ লোকের কাছে জমি বিক্রি করেছে, অথচ আমাদের পাশে লোক। 4 নম্বর হক হচ্ছে পাড়া প্রতিবেশী যদি ভালো মানুষ হয়, সৎ। আজকাল কিন্তু অসৎ লোকের বাস, ইল্লা মাশাআল্লাহ, ভালো মানুষ, আমানত ঠিক আছে, ওয়াদা ঠিক আছে, তাহলে ধার চাইলে ধার দেবে। আমি শর্তগুলি কেন লাগাই না, কারণ এইগুলোর ভুক্তভোগী আমাদের দ্বীনি ভাইরা, ভুক্তভোগী দ্বীনি ভাইদের পক্ষ থেকে, দুনিয়াবি ভাই না, ওয়াদার কোন মূল্য নেই। হ্যাঁ, অপরের যে টাকাটা আমাদের ইহসান করেছে তারও যে প্রয়োজন আছে, এই অনুভূতিটাকে এহসাসে অনুভূতি নেই, আমার কাজ চলছে, দেব, কোনদিন দেব, কোনদিন দেব, আরে দুনিয়াতে না দিতে পারলে আখিরাতে তো দেব, ওটা দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই দিতে হবে, কিন্তু আখিরাতের মোটিভ হয়, সেই জন্য দিল। কি করে এটা হইতে পারে? ওয়াদা করবো 1 মাসের 15 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবো, এই চরিত্রের ধার কর্জাকারী হবে। আর এর চেয়ে ভালো হচ্ছে যে কারো ধারই নেব না, আমার যতটা চাদর ততটা পা লম্বা করবো, এই নীতিমালায় চলুন আপনি, কখনো আমি অভাবী হবেন না, কখনো ধার করতে হবে। এবং আমি আমার জীবনে এটা আল্লাহ, আমি গৌরব করে বলছি, কোন মানুষ আমাকে বলতে পারবে কারোর কাছে আমি ধার করেছি। আমার ইসলামিক সেন্টার এক সময় আপনাদেরকে বলি 10,000 করে সুলফা দিত, ধার দিত, প্রত্যেক স্টাফ নিয়েছে। আজকে 27 বছর আছে, আমি আজকে থেকে প্রায় 5-7 বছর আগে 27 বছর নিলাম না, 22 বছর নিলাম না। আর তারপরে আমার কিছু প্রয়োজন ছিল, বাড়ি তৈরির সময় ছিল, চিন্তা করো সবাই নিচ্ছে তো আমি কি নেব। পরে চিন্তা করলাম যে আমি 22 বছরের রেকর্ডে আমি নিলাম না ধার, আর আমি আজকে কেন নেব না। মাঝে মাঝে আমার মনে জাগে
যে মানুষের চাইতে রব কত বেশি দিতে পারেন, কোন তুলনা আছে? রবের কাছে চাই। তারপর আমার বাড়িতে 1 বছর না হবে, 2 বছর না হবে, 3 বছর না হবে, আস্তে ধীরে 5 বছর হবে। ধার কেন করতে যাবো? কেন আমরা চিন্তা করি না? পরের কাছে ধার নিয়ে আমি বাড়ি করতে হবে, জায়গা কিনতে হবে, এই প্রয়োজন পূরণ হবে। কেন কেন আমাদের চিন্তায় পরিবর্তন আসছে না? শুধু ঈমান আর আকীদা দাবি করলে হবে? আলহামদুলিল্লাহ নেই। মাঝে মাঝে মনটা চেয়েছে যে সবাই নিচু, তবে আমি আর ফিরে গেছি। একবার শুধু আমার মনটা চেয়েছিল, পরে আমার মনকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে। আমি আমার রেকর্ড আর আমি খারাপ করবো না। দুনিয়া সীমিত হয়ে আসছে, কখন দুনিয়া থেকে চলে যেতে হবে কোন মানুষ যা না বলতে পারবে, তার উপর আমাদের এই ইহসান আছে যে এত টাকা একবার ধার দিচ্ছে। আলহামদুলিল্লাহ, রব ছাড়া কারো এই রকমের ইহসান আমি রাখি। মানুষের ইহসান আছে, মানুষের উপকার ছাড়া মানুষ চলতে পারে না, কিন্তু আমি ধার কর্জা নাও ইহসান আমি করি কার কাছে। আল্লাহ যেন তৌফিক দান করেন, ঈমানে আল্লাহ জোর শক্তি দান করেন। দেখেন, রবের কাছে যখন সিজদায় পড়বে তখন রবকে বলবে যে আল্লাহ তুমি যেভাবে দিতে পারো, দুনিয়ার কোন শক্তি দিতে পারবে, কোন রাজা বাদশাহ দিতে পারবে, দুনিয়ার মানুষের দানাতে কোনো কিছুই হবে না, হয়তো আমার উপকার শেষ হয়ে যাবে, কিন্তু রব যদি দিতে লাগেন তো কখনো শেষ হবে না। আল্লাহ দোয়া তো পড়েছেন ফরজ নামাজের পরে, আকীদা আমল নিয়ে দোয়া পড়ে না, অর্থ বুঝে দোয়া পড়েন এবং এটা ইয়াকিনের সাথে দোয়া পড়েন যে আল্লাহ দিলে কোনো শক্তি নেই যে বাধা দিতে পারে, আর আল্লাহ যদি অভাব দেন তো কোনো শক্তি আমাকে সচ্ছল সুখী করতে পারে না। ওয়ালা মউতিল আমানাত ওয়ালা ইয়ানফাউজাল জাদ্দু মিনকাল জাদ্দ। আল্লাহ তৌফিক দান আমিন। তো ধার কর্জা ভালো মানুষকে দেবেন, প্রতিবেশী হলে আরো বেশি হক দেন, কিন্তু আল্লাহ যেন ভালো প্রতিবেশী দান করেন। এবং ধার কর্জা দেওয়ার অনেক ফজিলতের কথা হাদিসে রয়েছে। আফদালুল আমাল নবী হাদিসে রয়েছে সবচেয়ে উৎকৃষ্ট যে আমলগুলি সেটা হচ্ছে কোন মুমিন মুসলিমকে খুশি করা। তবে ধার দিয়ে মনটা খুশি হবে, যাক আমার কাজটা হইল, আর্থিক একটা সংকটে ছিলাম, অবশ্যই আওতাফতি আনহা দাইনান, ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি দিয়ে দিলেন যে ভাই ঠিক আছে অনেক দিন তো ঋণ পড়ে আছে, কারো দিতে পারছো না, পাও না, তো আমারটা নিয়ে দাও, তুমি আমাকে 2-4-6 মাস পরে দিও, ওখান করে দেন কিছুদিনের জন্য। একজন হয়তো 1 বছর ধরে পড়ে আছে, তার সাথে হচ্ছে। তো এইভাবে আউতুতে খুবজান, একটা রুটিও যদি কাউকে খাওয়া, এগুলো হচ্ছে ভালো আমল। একটা গরিব মানুষকে দুপুর বেলা পিপাসায় ছটফট করছে, একটা বোতলের পানি তার কাছে কত মূল্যবান, চিন্তা করুন তো দেখি। যদি পকেটে একটা রিয়াল না থাকে, পানি কেনা আজকে না পয়সা আছে সেই জন্য পানির মূল্য নেই, অথবা দোকানপাট আছে সে দোকানপাট যদি না মরুভূমিতে, পয়সা থেকেও পানি পাবে না, মরে যাবে। তাহলে কত বড় কাজ! এগুলো হচ্ছে আফজালুল আমাল। শুধু এই মসজিদে বসে থাকা নয়, আর ইতিকাফ করা নয়। অনেক সময় ইতিকাফ করার চাইতে মসজিদে হারাম, মসজিদে নববীতে ইতিকাফ চাইতে এই আমলগুলি ফজিলত বেশি হয়ে যাবে ক্ষেত্র বিশেষে। 5 নম্বর হক, প্রতিবেশী জালেম হলেও সাহায্য করবে আর মজলুম হলেও সাহায্য করবে। এটা কেমন কথা হলো? মজলুম নির্যাতিত যদি হয় তাহলে তো সাহায্য করবো, তার পাশে দাঁড়াবো, জালেমকে প্রতিহত করবো। কিন্তু জালেম হলে কেমন করে সাহায্য করবেন? আপনার প্রতিবেশী একজনকে মারতে যাচ্ছে, একজনের টাকা পয়সা বেমানি করতে যাচ্ছে, একজনের জমি চাপতে যাচ্ছে, আপনি কি করবেন? বাধা দেবেন। বাধা দেওয়াটাই হচ্ছে কি করা? তার সাহায্য করা, যে তাকে জাহান্নাম থেকে বাঁচাই দেবে, আমি জাহান্নামে চলে যাবে। এটি একসময় জাহেলি যুগে আরব জাহেলদের কি ছিল, ইসলামের পূর্বে প্রভাব ছিল যে স্বজাতির সাহায্য কর, উনসুর আখাকা জালেমান মাজলুমান। আরে তোমার জাতি যখন ও জালেম হইলো তার পাশে দাঁড়া মারামারি করার পক্ষ থেকে, আর মাজলুম হইলো। কিন্তু ইসলামে ওই বাক্যটি রাখা আছে, কিন্তু ইসলামীকরণ করা হয়েছে, তার ইসলামী ব্যাখ্যা করা আছে কি? উনসুর আখাকা জালেমান মাজলুম। বুখারী হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জালেমের সাহায্য করো, মাজলুমের সাহায্য করো। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসলিম, জালেমের কেমন করে সাহায্য করব? এই মানুষের রোজ জালেমের সাহায্য করা যায়? আপনার ভাই অন্যায় মারতে যাচ্ছে একটা লোক, আর ভাই পক্ষে ছুটবেন আপনি? আপনার বাঙালি আরেকজনের সাথে মেসরির সাথে মারামারি করতে যাচ্ছে, যেমন কুয়েতে ভাই বছর আগে করছে,
আর দল বেঁধে এইদিকে কয়েক হাজার মানালি, ওইদিকে কয়েক হাজার বা কয়েক সময় মাসে চলবে না, মোটেই চাইছে না। হ্যাঁ, রিয়াজের আড়াতে, হ্যাঁ, 2 ডিস্ট্রিক্টের, বাংলাদেশের 2 ডিস্ট্রিক্টের যুদ্ধ কয়েক ঘন্টাতে। তো ওই জন্য আমি তো ভাই কুমিল্লা, আর আমি হচ্ছে নোয়াখালী একদিকে, কুমিল্লা লাগবে নাকি? চলবে? মোটেই চাইছে না। হারাম। কি করতে হবে? যুদ্ধ বন্ধ করতে হবে, মারামারি বন্ধ করাইতে হবে, হ্যাঁ, প্রতিহত করতে হবে জালিম বাধা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকুফু আনি যুলমে, জুলুম করতে দেবে না। ফাযালিকা নাসরুকা ইয়াও, এটি হচ্ছে তার সাহায্য, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে না, জাহান্নামে যাবে সে। তো তাহলে 5 নম্বর হয়ে গেল হক। 6 নম্বর হক হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হক, সেটা হচ্ছে একজন মানুষকে জ্ঞান দেওয়া। কারণ আল্লাহ আগে ইলম ফরজ করেছেন, আমল ফরজ করেছেন। আগে ইলম ফরজ করেছেন, আগে নলেজ হাসিল করা, জ্ঞান অর্জন করা ফরজ। তারপরে আগে নামাজ শিখবেন না নামাজ পড়বেন? আগে নামাজ শিখবেন। আগে রোজার মাসলা জানবেন না আগে রোজা রাখবেন? আর রোজা জানেই না কখন থেকে শুরু করতে হয়, কখন ছাড়তে হয়, আর রোজাতে কি চলে কি চলে না, তাহলে রোজা রাখা যাবে? পড়েই যাবে না। তাহলে যে কোনো মাসলা সম্পর্কে আগে ইলম হাসিল করতে হবে। ইলম হচ্ছে 2 রকম, একটা হচ্ছে পার্থিব ইলম, দুনিয়ার ইলম, আর একটা হচ্ছে দ্বীনের, ঈমান, ইসলামের ইলম, আল্লাহ সম্পর্কে জ্ঞান, আর একটা হচ্ছে দুনিয়া সম্পর্কে জ্ঞান। কোনটা ফরজ? একবারে ফরজে আইন, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাই না? ওহীর জ্ঞান প্রত্যেক মুসলিম মানুষের উপর ফরজ, অমুসলিমের উপর ফরজ, কিন্তু সেই ফরজের ধারে কাছে তার নেই। কিন্তু মুসলিম যখন তুমি জন্মসূত্রে ফরজ ফারজাই, তখন দুনিয়ার জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। মুসলিম জাতিতে কিছু চিকিৎসা ডাক্তার থাকলে আমার বাড়িতে হইতে হবে জরুরি, হ্যাঁ, আমার বংশী হইতে হবে জরুরি, একটা বংশ আছে, আমার গ্রামে এলাকায় আছে, যথেষ্ট। দেশে কয়েক হাজার ডাক্তার আছে, কয়েক হাজার ইঞ্জিনিয়ার আছে, কয়েক হাজার বৈজ্ঞানিক আছে, যথেষ্ট। কিন্তু দ্বীনের মৌলিক ইলম প্রত্যেক মানুষের কাছে থাকতে হবে, আগে ইলম হাসিল করা। তাহলে আপনার প্রতিবেশী 6 নম্বর হক হচ্ছে, দ্বীনের জ্ঞান যদি তাদের না থাকে বা জ্ঞানে শোষণীয়তা থাকে, অভাব থাকে, তাহলে জ্ঞান থাকে। আপনার পাশে বাস করে কিন্তু তাওহীদ জানেই না, মাজারে সিজদা করে, পীরের মুরিদ, হ্যাঁ, শিরক বিদআতি আকীদা, তাবিজ গলা থেকে কোমরে আর হাতে আর গাছে আর বাড়িতে গাড়িতে নারীতে সবকিছুতে তাবিজ, তাহলে ইসলাম শিখাবেন না? ইসলাম শিখাবেন না। যাদের কাছে ঈদুল ফিতর, ঈদুল আযহার চাইতে ঈদে মিলাদুন্নবীর বেদাত বেশি বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী, তাদেরকে শিখাবেন না যেটা বেদাত আর এটা সুন্নাত? অবশ্যই শিখাবেন। দ্বীনের জ্ঞান দিতে হবে, এবং তারা মসজিদে না গেলে তাদের মসজিদমুখী করতে হবে। আর তারপরে যেখানে দ্বীনি আলোচনা হচ্ছে, অথবা দ্বীনি আলোচনা সরাসরি না, অনলাইনে আছে, ভালো আপনি সাইট জানছেন, ভালো আপনি চ্যানেল জানছেন, সেখান থেকে ইসলাম শিখতে পারে, সেগুলি তাকে দিতে হবে। পাড়া প্রতিবেশীকে বলতে হবে যে এই চ্যানেলটা থেকে শোনেন, অমুক শাইখের আলোচনা শোনেন, অমুক কিতাবটি পড়েন, ইত্যাদি ইত্যাদি। মাঝে মাঝে ইসলামিক বই পুস্তক গিফট দিতে হবে, হ্যাঁ, এইভাবে দ্বীনের জ্ঞান দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, মা বালাকুম লা ইফাকিহুনা জিরানাহুম, ওই সব লোকের কি হয়ে গেছে যে আশেপাশের প্রতিবেশীকে দ্বীনের শিক্ষা দেয়, দ্বীনের জ্ঞান দেয় না। 7 নম্বর আপনার হক হচ্ছে যে আপনি প্রতিবেশীকে কোনো কষ্ট দেবেন না, কষ্ট দেবেন না। আপনার কথা কাজ চলাফেরার প্রতিবেশী যেন কষ্ট না পায়, এমন এমন ভাবে প্রতিবেশীরা কষ্ট দেয় যে নিজেও মূর্খ বুঝে না যে এর দ্বারা কষ্ট দিল। যেমন লিফটে সিগারেট খেয়ে এক্ষুনি নামলো, উঠছে সিগারেট নিয়ে লিফট, কোন তারপরে চলে গেল, 1 সপ্তাহ ধরে গোসল করেনি, পচা সরা তার বগলে শরীরে গন্ধ, আর সেই পচা সরা শরীর নিয়ে লিফটে উঠছে, আর সেই লিফটে তারপরে একটা ভালো মানুষ, রুচিশীল মানুষ যখন উঠছে, আল্লাহু আকবার, মনে হচ্ছে মুমিন হচ্ছে না, হচ্ছে না। এই কষ্টগুলো আমাদের, হ্যাঁ, আমরা ভুক্তভোগী। ইসলামী সেন্টার সিঁড়িতে উঠেছে, 1 সপ্তাহ গোসল, এটা আরেকটু আদর লাগিয়ে
সিগারেট খেয়েছে, বাথরুম থেকে বেরিয়েছে বন্ধ, সিঁড়ি দিয়ে নেমেছে বন্ধ, বিল্ডিং এর ঢোকা যায়, কষ্ট নাই তো? অবশ্যই কষ্ট, জবাব দিতে হবে কেমন, বান্দার হক কেমন জবাব দিতে হবে। তো যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। সহিহ বুখারী হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে আল্লাহ শপথ করে বলেছেন, ওয়াল্লাহি লা ইমান, ওয়াল্লাহি লা ইমান, ওয়াল্লাহি লা ইমান। আল্লাহর কসম করেছে মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। কে কি রমান ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন মুসলিম হতে পারে সত্যিকারের? বলে আল্লাযী লা ইয়ামানু জারু ওয়া ওয়াইকাউ, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। তার প্রতিবেশী, যার গ্রামের লোক, যার আশেপাশের লোক, তার কষ্ট থেকে, অনিষ্ট খারাপি থেকে নিরাপদ, সুরক্ষিত না। জবান দ্বারা গীবত, চুগলখড়ি আর অকথ্য গাল, হ্যাঁ, সামান্য একটা মুরগি গেলে গ্রাম অঞ্চলে এইসব খারাপ দিক রয়েছে। একটা মুরগি যদি যায়, 2 লাখ মুরগির পা ভেঙে দিল, বকরি এতে গেছে, বকরির বাচ্চা গেছে, দিল পা ভেঙে দিল, শুনেছেন? এইরকম এত মানে ছোট চিন্তা ভাবনা, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস সহিহ মুসলিমে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান, মুমিন হতে পারবে না, একটি হাদিস আছে বুখারী আর মুসলিমের হাদিসে রয়েছে, জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না, মান লা ইয়ামানু জারুহু ওয়া ওয়াইল, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। যে কোনো সময় প্রতিবেশীকে দেখলে ভয় লাগে, কখন যে কি খারাপ কথা বলে দেয়, কখন যে ঝামেলা বাঁধিয়ে দেয়, কখন যে গায়ে পড়ে ঝগড়া করতে, বুঝেন তো, গায়ে পড়ে ঝগড়া করে না, এই ভাষাটা আমাদের দেশের কথা, গায়ে পড়ে ঝগড়া করে, আপনি বাঁচার চেষ্টা করে যেন গায়ে পড়ে ঝগড়া করে আসছে। আল্লাহ এদেরকে বরবাদ করুন যারা। আমি এরকম কিছু লোকের মুখোমুখি হয়েছি, আল্লাহ হেফাজত করুন, লাইলাতুল কদর পর্যন্ত এরকম অসৎ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। রমজান মাসে এরকম, হ্যাঁ, সুবহানাল্লাহ। এমনি একটা নিরীহ লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে কষ্ট দেওয়া, তার সাথে অসৎ আচরণ, এদের দুনিয়া আখিরাত আল্লাহ বরবাদ করুন। এত অসৎ একটা মানুষ আপনাকে সালাম দিচ্ছে অথবা এমনি চলে যাচ্ছে, সালাম দেওয়া সুন্নাত যদি নাও হতে, আপনি গায়ে পড়ে ওর সাথে ঝগড়া করতে আসছেন, গায়ে পড়ে ঝামেলা বাঁধাইতে আসছেন, এরা কখনো জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের অন্তরে ঈমান নেই। হ্যাঁ, এই নয় যে এই আমলে আমি এটা ফিল করছি না, কিন্তু আসলে ঈমান থাকলে একটু তো ভয় পাবে। আর এটা তো মানবতা, ইসলামের আগে আগে মানবতা। মানুষ হিসাবে যদি চিন্তা করা যায়, সে মানুষ, আমি মানুষ, কেন ওর সাথে ঝামেলা বাঁধাইতে যাবো, কেন ওকে আমি কষ্ট দিতে যাবো, এটা একটু চিন্তা করলেই তো হয়। ইসলাম মানবতার দিন, যে ইসলামের আগে আগে মানুষ হতে হবে, তারপরে ইসলামে আসতে হবে, তাহলে সত্যিকার মুসলিম হওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। কয়টি হয়েছে? 7টি হয়েছে। 8 নম্বর হচ্ছে, যদি পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় তো করবেন কি? দেখি আপনাদের কষ্ট দিলে কি করবেন? বদলা নেবেন, প্রতিশোধ। আল্লাহ বলছেন নিজেও সবর করো আর একে অপরকে সবরের শিক্ষা দাও। তাহলে স্ত্রীকে বলতে হবে ধৈর্য ধর, ছেলে মেয়েকে অনেক সময় হয়তো আপনি ধৈর্য ধরে নিচ্ছেন, মুরব্বী মানুষ, হ্যাঁ, কারণ আপনার রক্ত ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ, রক্ত গাঢ় হয়ে গেছে, কিন্তু আপনার ছেলে মেয়েদের রক্ত টকবক করে ফুটেছে, গরম হয়ে আছে, রক্ত গরম, তাজা রক্ত এখন, হ্যাঁ, যৌবন। আমার স্ত্রী আবেগী, হ্যাঁ, সামলে পারছেন নিজেকে না, বাতাওয়া সবে সব নিজেও সবর করো, অন্যদেরকেও সবরের তালকিন করো, সবরের শিক্ষা দেওয়া হবে। জি, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস রয়েছে যে একজন মানুষ একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ফাশাকা ইলাইহি জারাল্লাহু, তার এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করলো যে ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট দিচ্ছে আমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 বার করে ইসবির, ধৈর্য ধারণ করো, ইসবির, আবার আসছে ইয়া রাসূলুল্লাহ কষ্ট দিচ্ছে, কত সবর করব, কত ধৈর্য ধারণ করব। চতুর্থবার বা পঞ্চমবারে বা তৃতীয়বার, চতুর্থবারে বা তৃতীয়বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বার বলার পর ইয়া রাসূল আর বরদাস্ত করতে পারছি না, কত বরদাস্ত করব, সবর তো করছি কিন্তু কষ্ট দিতেই আছে, কষ্ট দিতেই আছে, একের পর এক বিভিন্ন কষ্ট দিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি
কাজ শিখিয়ে দিলেন তাকে, টেকনিক। কি শুনেছেন কোনদিন এই কথা? তুমি রাস্তায় তোমার বাড়ির মাল সামানগুলি ফেলে দাও, বিছানা পত্র নিয়ে যাও, রাস্তাতে ফেলে দাও। কারণ রাস্তায় কেউ যদি বিছানা টিছানা ফেলে, এমনি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে তো মানুষ কিন্তু আপনার জন্য দাঁড়াবে না। কিন্তু যদি আপনি বেডিং পত্র, মাল সামান, একটা বক্স নিয়েছেন, ব্রিফকেস নিয়েছেন, আর আপনার কাপড় চোপড় নিয়েছেন, আর তারপরে আপনার বিছানা নিয়েছেন, আর নেওয়ার পরে বেড পত্র নিয়ে রাস্তায় ফেলে দিন, তো সবাই তামাশা দেখতে দাঁড়িয়ে যাবে না? সবাই জিজ্ঞেস, ভাই কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আর তখন আপনি বলবেন যে এই লোক আমরা জুলুম করছে, এই লোক আমরা জুলুম করছে। গোটা গ্রামে ওকে চিহ্নিত হয়ে গেল, হ্যাঁ, যে অসৎ লোক। সে গোটা গ্রামের লোক যায় যে লোকটি কোখানে। তুমি রাস্তায় ফেলে দাও তোমার মাল সামান। তাই করলো। তারপর লোকেরা সেখান দিয়ে যাচ্ছে, একের পরে এক জিজ্ঞেস, মালাকা কি হয়েছে, তুমি এরকম মাল সামান তোমার বিছানা পত্র সব রাস্তায় ফেলে রেখেছো? প্রতিবেশী আমাকে খুব কষ্ট দিচ্ছে। সবাই তখন বদদুয়া দিচ্ছে ওই জালেম প্রতিবেশীকে। আল্লাহ লানত, আল্লাহ অভিশাপ। যখন আমি বললাম যারা গায়ে পড়ে যারা ঝগড়া করতে আসছে, নাই ঝামেলা বাজে আসে, আল্লাহ ওদের বরবাদ করুন, বললাম না? এটাই তো লানত, এটাই তো অভিশাপ। তো গোটা গ্রামে তো বাস হয়ে গেল, চিহ্নিত হয়ে গেল, আর সবাই বদদুয়া দিচ্ছে। আর কি বরদাস্ত করে, ছটপটি শুরু হয়ে গেছে। তারপরে দৌড় দিয়েছে, ছুটে এসে জালের প্রতিবেশী, এসে রোদ্দা মাতা, ভাই হাত পা ধরে তোমার মাল সামান আসবাবপত্র নিয়ে বাড়িতে যাও, আর কষ্ট দেব না, আর তোমার সাথে খারাপ আচরণ করবো না। আল্লাহ কসম করে বলছে, আর জীবনে ভাই তোমাকে কষ্ট দেব না, জীবনে তোমাকে কষ্ট দেব না। আবু দাউদের হাদিস, সুনান আবু দাউদে রয়েছে। আল্লামা আলবানী সহিহুত তারজীব হাদিসটিকে হাসান বলেছে 2559। 9 নম্বর হক, সেটা হচ্ছে যে যতটা পারেন আপনি উপকার করবেন। উপকার তো যে কোনো মানুষের করবেন, আপনি মুসলিমের করবেন, অমুসলিমের করবেন, কিন্তু যার যত বেশি হক তার তত বেশি উপকার করবেন। প্রতিবেশীর যথাসাধ্য আপনি কি করবেন? উপকার করবেন। আপনি উপকার দুই রকম, এক হচ্ছে দুনিয়ার উপকার, পার্থিব কোনো উপকার করলেন না, আর আরেকটি হচ্ছে পারলৌকিক উপকার, দ্বীনি ধর্মীয় উপকার। ধর্মীয় উপকারের মধ্যে সবচেয়ে বড় উপকার যেটি, যে তাকে জান্নাতের রাস্তায় চালিয়ে দেওয়া, মানে দাওয়াতের কাজ করা, দাওয়াই আল্লাহ, এটা বলতে চাইছি। কি করবেন আপনি? তাহলে দিনের দাওয়াত দিবেন। পাড়া প্রতিবেশী অধিকাংশ বেনামাজি, পাড়া প্রতিবেশী বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, কেউ মিলাদি, কেউ কিয়ামি, কেউ নিয়ত পড়ে, কেউ সম্মিলিত মোনাজাত করে, কেউ পীরের মুরিদ, কেউ মাজারে যায়, কেউ ওরসে যায়, কেউ আর কিছু করে, কেউ তাবিজ তোমার, আর এক কথায় কেউ নাস্তিক, কেউ সেকুলার, পেট ছাড়া, সকাল হলে পেটের চিন্তা, সারাদিন পেটের চিন্তা, ঘুমালো পেটের চিন্তা নিয়ে, আবার সকালে উঠলো পেটের চিন্তা নিয়ে, আল্লাহ বরকত করে কখনো চিন্তা করার ফুরসত তাদের নেই। এরাই কিন্তু মেজরিটি আজকাল মুসলিম সমাজে, মানব সমাজে শুধু না, মুসলিম সমাজে। আপনি গ্রামের পরিসংখ্যান বের করেন, দেখবেন যে অধিকাংশই হচ্ছে পেট পূজা। যখন ঘুম ভাঙে, এতে পরীক্ষা করে নিবেন, ঘুম ভাঙে আপনার চিন্তা কি, যখন বিছানায় ঘুমাতে যান তখন আপনার চিন্তা কি, এতে বুঝে নেবেন যে আপনি পরকালের মানুষ না এই দুনিয়ার মানুষ। মানে পরকাল চান না দুনিয়া চান আপনি। আবনাউল আখিরা না আবনাউদ দুনিয়া, আব্দুদ দিনার আব্দুদ দিরহাম, টাকা পয়সার বাচ্চা না জান্নাতের বাচ্চা? জান্নাত যেতে চান না টাকা পয়সার পূজা করতে চান? পেট পূজা। এর সকালে চিন্তা, ঘুম থেকে উঠলেই চিন্তা যে আজকে কি করবো, ব্যবসায়ী ব্যবসার চিন্তা, দিন মজুরের চিন্তা, রিক্সাওয়ালা রিক্সার চিন্তা, নিয়ে বেরোইতে হবে, আর রুজি রুটি এইসব চিন্তা, টাকা পয়সা কোথায় কি আছে, কোন দিকে যাবো, আজকে কি কাজ করবো, এরকম চিন্তা। ফজর নামাজ দিবে, ঠিক না? সারাদিন গেল এসব পড়ে গেল, ঘুমাইতে গেল তখন আবার চিন্তা যে কালকে কি করবো,
জান্নাতের কোর্সই তার কাছে নেই, যখন কোর্স নেই তো জান্নাত নেই। এইরকম প্রতিবেশীর সংখ্যা বেশি, সুতরাং তাদেরকে আপনি জান্নাতের রাস্তা দেখান। প্রতিবেশীদের মধ্যে একটা বিল্ডিং যদি দেখি যে 15 জন 20 জন বাস করে, 15-20টা ফ্যামিলি বাস করে, 3টি লোক 5 ওয়াক্ত নামাজি পাবো। আমি এই যে বলছি, বক্তব্যই বলছি। বাকি অন্য এলাকায় যদি আমাদের সমাজে যান, বেদাতি এলাকায়, তাহলে কি যে অবস্থা। 200 ঘরের গ্রাম, কয়জন নামাজ পড়ে? খুব নামাজ পড়লে যার কবরে একবার নেমে গেছে ওই বুড়াই নামাজ পড়ছে। এর অবস্থা বড়গুলো নামাজ পড়ে না হয়তো। আজকাল আলহামদুলিল্লাহ এটি মানে আমাদের একটা সেটা শুভ লক্ষণ, ভালো লক্ষণ যে যুব সমাজ ইসলামের দিকে ফিরে আসছে। একসময় শুধু বুড়োরাই ইবাদত করতো, বুড়োরা ইবাদত করছে আর যুব সমাজ হচ্ছে বেদিন, এটা খারাপ লক্ষণ যদি কোনো সমাজে এমনটা দেখে। আর যদি দেখেন না যুব সমাজ ইসলামের দিকে মসজিদে মুখী হচ্ছে, মসজিদে ফিরে আসছে, আর এটা ভালো লক্ষণ যে ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে। আল্লাহ যেন আমাদের আরো বেশি তৌফিক দান করেন। তো জাহান্নামের রাস্তার মাঝে দাওয়া ইলা আল্লাহর মাধ্যমে দাওয়াত দিতে হবে। দাওয়াত আপনার যাওয়ার ইলমি যোগ্যতা থাকে, ইলমের মাধ্যমে দেবেন। না হইলে বলবেন যে ভাই ইসলামিক সেন্টারে আপনার এখানে প্রতিবেশী যারা বিল্ডিং আছে প্রবাসী, হ্যাঁ দেশের প্রতিবেশী, ভাই অমুক জায়গায় অমুক মসজিদে দিনই আলোচনা হয়, অমুক ইসলামিক সেন্টারে দিনই আলোচনা অমুক দিনে হয়, যাই আমি চলেন না শান্তি চলেন দিনে আলোচনা শুনে আছি, তারপরে চলেন না নামাজ পড়ি। এইভাবে দাওয়াতের কাজ করবেন। তারপরে নেগেটিভ বলার ক্ষেত্রে আগে নেগেটিভ সহজে বলবেন না, কারণ নেগেটিভ দিয়ে যদি শুরু করেন, ইসলাম নেগেটিভ দিয়ে শুরু করেছে, কারণ আগে ক্লিন তারপরে সুসজ্জিত করা, লা ইলাহা তারপরে ইল্লাল্লাহ, আগে শিরক মুক্ত হও তারপরে আল্লাহর প্রতি ঈমান ইয়াকিন বাড়াও। কিন্তু আজকাল যদি বলেন ভাই এটা কিন্তু আপনি ভুল করছেন, নিয়ত পড়ছেন, হ্যাঁ এই যে ইহতাদায় তো বেহাজাল ইমাম বললেন, এটা ভুল বললেন, কিন্তু এই যে সম্মিলিত মোনাজাত ভুল বলবো না, এটা ওয়াহাবি আছে, শোনাই যাবে ঠিক কিনা? তো পরিস্থিতি যেহেতু এইরকম যে অজ্ঞতা বিরাজ করছে মুসলিম সমাজে, যার ফলে আপনি একটু আকৃষ্ট করে তখন ওই হাদিসের উপর আমল করবেন। এই পরিস্থিতি বা শেরু বলা তো না, মানুষকে সুসংবাদ দাও, আশ্বস্ত করো, কাছে টানার চেষ্টা করো, হ্যাঁ বলা তো না শেরু, দূরে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করিও না, হ্যাঁ ঘৃণা ছড়ায় না, যার দূরে না সরে যায়, আগে কাছাইতে দাও। যখন তোমাকে মহব্বত করবে তখন তুমি ডোজ দাও। ছোট বাচ্চারা যেহেতু হ্যাঁ ভালো পোষণ না হলে খেতে চাই, এই জন্য তাদের শিরাগুলো মিষ্টি দেওয়া থাকে, ঠিক না? যখন বড় হয়ে বুঝতে শিখে যে না শরীরকে সুস্থ রাখলে খেতে হবে তিনটা ট্যাবলেট, তখন কিন্তু ট্যাবলেটই তার কোনো ট্যাবলেট মিষ্টি খায় না, ঠিক কিনা? কিন্তু ছোটদের সমস্ত সিরাপে মিষ্টি থাকে। মিষ্টিটা তার ঔষধ নাই, কিন্তু মিষ্টি না তো বমি করে দেবে, মিষ্টি না করে শ্বাসটা উগলে দেবে, খাবে না, পান করবে না, যার ফলে বুঝতে পারছেন। তো ঠিক ওই রকমই তো জাহান্নামের রাস্তা থেকে বাঁচাতে হবে, হেদায়েত করতে হবে, বেনামাজিদের নামাজি বানাইতে হবে, যারা ফরজ ওয়াজিব করে না ফরজ আদায় করতে হবে, যাদের আখলাক চরিত্র ভালো না ধীরে ধীরে ওয়াসসিরু, সহজ ভাষায় বলো, সহজ করো, করার চেষ্টা করো। ওয়ালা তুআসসির, কঠিন করে দিও, কঠিন করে দেওয়া হচ্ছে যে এশার নামাজ নিয়ে গেলেন আর নিজেই বেদাতি, আপনি বলেন 70 রাকাত পড়তে হবে, জীবনে 70 রাকাত পড়িনি আর ইয়ে আজকে নিয়ে এসে বলে 70 রাকাত গেলাম মাশাআল্লাহ, আর বই না নামাজ করবে না, করবে না, সহজ করে কি সহজ করবে? হ্যাঁ যে 4 রাকাত ফরজ এশার পড়েন, সুন্নাত 2 রাকাত পড়েন, আর বেতন এখন হাই কোয়ালিটি 11 রাকাত, কত চলেন 1 রাকাত 7 রাকাত করলেই হবে। তাতেও যদি ভাই আমার খুব তাড়া আছে, চলো অসুবিধা নেই, 4 রাকাত পড়ো আর 1 রাকাত বেতন পড়ে যাবো, সুন্নাত পড়বে না অসুবিধা। আরে ছাড় দেন, ওয়ালা তো আসলে কঠিন করিয়েন না, সেখানে ভালো করে বুঝতে পারা গেছেন। জি ওই যে শিখেছেন যে জোহরে 12 রাকাত বা 10 রাকাত, জোহরের আগে 4, দেখেন অবস্থা ও 4 বহন করতে পারবে, উঠাইতে পারবে কিনা, না অসুবিধা নেই, 2 পড়ে ভাই এমনি মনে হচ্ছে বলতে আছে। কিন্তু না, আপনি ওই যে জোহরে 4 শিখেছেন 4, এইটা হিকমত না। এক কথায় দাওয়াতি কাজ করবেন আপনি হিকমতের সাথে, এবং দাওয়াতের ক্ষেত্র আপনার প্রতিবেশী নেয়, এবং দাওয়াত কথার আগে, হ্যাঁ কথার আগে কিসের মাধ্যমে
আচার আচরণ, আপনার ব্যবহার চরিত্র যদি ভালো হয় তাহলে আপনার কথা সহজ কবুল, কথা না বললেও কবুল করবে। আপনারা যখন দেখবেন যে এত ভালো মানুষ, এতদিন 10 বছর 15 বছর এর পাশে বাস করি, জীবনে আমার একটা বাচ্চাকে কষ্ট দেয়নি, আমাকে কোনো কষ্ট দেয়নি, সবসময় হাসি মুখে কথা বলে, আপনার সম্পর্কে নমনীয় হবে না, ভালো আচরণ করবে না? কিন্তু যদি আপনার ব্যবহার চরিত্র খারাপ হয়, মিষ্টি মিষ্টি হাদিস শোনাইতে থাকেন শুধু, তাহলে কাজ হবে না। তো এই ছিল বিষয়গুলি। আর তারপরে 10 নম্বরে শেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, যদি পাড়া প্রতিবেশীর ওপর আপনি সীমা লঙ্ঘন করেন, কষ্ট দেন, তো তার ভয়াবহ পরিণাম রয়েছে। এজন্য দেখেন, জিনা ব্যভিচার হারাম, কাবিরা গুনাহ না, ধ্বংসাত্মক গুনাহ, দুনিয়াতে কঠিন শাস্তি, বিবাহিত ব্যক্তি জিনা করলে বেঁচে থাকার অধিকার নেই, রজম করে মেরে ফেলবে। আর অবিবাহিত হয় তবুও 100 টাকা, এবং কোনো মায়া মমতা যেন না হয়, মরুক আর বাঁচুক, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, ঠিক কি না? দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন উলঙ্গ নারী পুরুষ জিনাকারীদের, কঠিন শাস্তি রয়েছে। কিন্তু যদি সেই জিনা আবার পাড়া প্রতিবেশীর সাথে হয়, পাড়া প্রতিবেশীর বউয়ের সাথে, পাড়া প্রতিবেশীর মেয়ের সাথে, মা বোনের সাথে, তাহলে আরো কঠিন শাস্তি। আকবরুল কাবাইর, শিরক এবং খুনের সমতুল্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আকবরুল কাবাইর হচ্ছে আনতুজানি হালিলাতা জারি, তোমার পাড়া প্রতিবেশী কারো মেয়ে, কারো বউয়ের সাথে যদি জিনা। সুতরাং পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে আপনাকে এই বিষয়ে আরো শ্রদ্ধাশীল, এবং অমুসলিমের মেয়ে, আপনার পাশে হিন্দু বাস করে, আপনার পাশে খ্রিস্টান বাস করে, তাদের মেয়েরা খোলামেলা চলাবেন, সেজন্য তাকাবেন না, মোটেই তাকাবেন। কারণ আপনার চোখ বেগানা মহিলাকে দেখা, মুসলিম হোক আর অমুসলিম হোক, হারাম করেছে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষকে আল্লাহ বলেছেন দৃষ্টিকে নিচে রাখো, আর নারীদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে নিচে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করুন। পাড়া প্রতিবেশীকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদিসে স্মরণ করিয়ে দিলেন, শেষ করেছে মদিনার ঘটনা। একজন মহিলা আছে, ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি নামাজি আর দান সাদকা রোজা, অনেক নফল রোজা রাখে, কিন্তু তুজি জিরানা বিলিসানিহা, প্রতিবেশীকে কষ্ট দেয় ভাষার দ্বারা, কথার দ্বারা। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এ ফিতনার জাহান্নামে যাবে। আর একজন মহিলা মদিনায় আছে, শুধু ফরজটা পড়ে, ফরজটা আদায় করে, ফরজ রমজানের রোজা, নফল সুন্নাত কোনো কিছু নেই তার, কিন্তু কোনো কাউকে জীবনে কষ্ট দেয়নি মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া ফিল জান্নাত, সে জান্নাতি। সুতরাং জান্নাতে যেতে হলে পাড়া প্রতিবেশীকে যারা কষ্ট না দেন, কথা কাজের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, এবং যারা পাড়া প্রতিবেশীকে কষ্ট দেন তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে গিয়ে অভিযোগ করবে, আসামের কাঠ গড়াই সেই প্রতিবেশী হাজির করবে যে আল্লাহ আউয়াল খাসমাইনি ইয়াউমাল জারানি। নবী সাল্লাল্লাহু বলেছেন যে প্রথম বিবাদ, যেই বিবাদের কেস আল্লাহর সামনে ফাইল হবে, আসবে, সেটা হচ্ছে দুই প্রতিবেশী, একজন জালেম আর একজন মজলুম। সুতরাং কখনো যেন জুলুম না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেবেন না গালমন্দের মাধ্যমে, বদদুয়ার মাধ্যমে, গীবত করার মাধ্যমে, চুগলখড়ির মাধ্যমে, অথবা উদাহরণের মাধ্যমে, আর তাদের গোয়েন্দা করার মাধ্যমে, করার মাধ্যমে, কোথায় যাচ্ছে, কোথায় আসছে, কখন যায়, কখন আসে, না না না, নিজে খান, নিজে ইনকাম করেন, নিজে চলেন, নিজে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, রবের হক আদায়ের তৌফিক দান করেন, এবং রবের বান্দাদের হক আদায়ের তৌফিক দান করেন, প্রতিটি মানুষের হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন, যেসব জালেমরা মুসলিমের উপর জুলম করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেন, মজলুমদেরকে আল্লাহ সাহায্য করেন, এবং মজলুমদের পাশে আমাদের সকলকে দাঁড়াবার তৌফিক দান করেন, তাদের জন্য অন্তত দোয়া করার তৌফিক দান করেন। যেটি না করে মানুষ শুধু বাড়াবাড়ি কথাবার্তা বলে, এতে কোনো লাভ নেই। যতটা করতে পারছেন করুন, বিশেষ করে দোয়া করুন আল্লাহ রাব্বুল মুসলিম ভাই বোনদের আল্লাহ যেন হেফাজত রাখেন, হেফাজত করেন, জালেমদেরকে ধ্বংস করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে নিশ্চিহ্ন করে দেন, যাতে করে জালেমরা কখনো জুলম করার কোনো রকমের সাহস না করে। আল্লাহ রাব্বুল আমাদের হেফাজতের সাথে রাখেন, দুনিয়া আখিরাতে সবই কল্যাণ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ।